হইতে সাবধান। প্রথম লেখা আছে বিসমিল্লাহ খাবার হোটেল, তারপরে ফার্স্টে লেখা আছে নকলিতে সাবধান। নকলিতে সাবধান মানে কি, সবাই বিখ্যাত সাইনবোর্ড লাগায় রাখছে। এই মাথা থেকে ধরে হাউস বিল্ডিং থেকে ধরে একদম ওই খালবার পর্যন্ত যাবেন, সব জায়গায় দেখবেন বিখ্যাত সাইনবোর্ড। বিখ্যাত লেখাটা শুধু এটা আমার মাত্র একমাত্রই আমার, একান্তই আমার। মানে ওই ভিতরের সাইনবোর্ডটা ছোট্ট, ওই সাইনবোর্ডটা যে যখন আমি দোকান শুরু করছি তখন ভিতরে সাইনবোর্ড ছিল, বাইরে টাইরে কোন জায়গায় সাইনবোর্ড ছিল না। 111 যখন দোকান বন্ধ ছিল, চলেন মানে ভাঙ্গা ছিঁড়া দিছিল, তখন এই অবস্থায় মানুষ চিনতে সমস্যা হয়েছে, এই জন্য আমি বাইরে সাইনবোর্ড দিচ্ছি। এতদিন আমার এই সাইনবোর্ডের দরকার হয়। খারাপ বলে না তো, তাও একটা কথা না। 10 জনের খারাপ বলবে, 50 জনের ভালো বলবে। ব্যবসা হচ্ছে আমাদের সৎ হালাল ব্যবসা। আমাদের বিডিআর মার্কেটে গরু আইনে ওইখানে রেখে দেয়, ওইখান থেকে উনি প্রতিদিন একটা করে গরু জবাই করে পরে এখানে নিয়ে আসি। 250 গ্রাম গোস 5 পিস 300 টাকা। সেন্টটা দেখেন, তাজা গরু একটা সেন্ট আর প্যাকেট গরু একটা সেন্ট, অনেক ডিপেন্ড। কোনো মশলা দিয়ে রান্না করি না, যেহেতু বাসায় আমার আম্মুরা যেভাবে রান্না করতো, আপনার আম্মুরা যেভাবে রান্না করতো ওইরকম করে আমিও রান্না। মেহমান বলে আল্লাহ তরবিভাবে ভালো, কিন্তু ফকির বলা ভালো না, আল্লাহ তাআলা রাগ করে, মন খারাপ করে। হ্যাঁ, যদি আল্লাহ যতদিন ব্যবসা রাখবে ততদিন খাওয়াবো, যার কিসমতে আছে তা খাবে। অনেকে এসে বলে যে টিনের দোকান ভালো দেখতেছি না, এখানে কিভাবে খাবো। পরে হয়তো পরিচিত লোক নিয়ে আসে, খাবার খেয়ে দেখেন আজকে ভালো লাগলে পরে আসবেন না, তা খাবার খেয়ে পরে আমার ধন্যবাদ জানাই যায় যে ভালো হয়েছে। 1 প্লেট গোশ কেউ যদি কোনো কাস্টমার খাবে তার তৃপ্তি সহই খাবে। আচ্ছা, আমাদের এরকম বক্স আছে, ওটার ভিতরে আমার পার্সেল দিয়ে দিই, কেউ বাইরে নিয়ে যায়। যে পশু মানে আপনার জবাই হইতে দেখবেন না, সেই পশু আপনার জন্য প্রযোজ্য না আমি মনে করি। তো আমি মনে করি যে আমি যদি একটা মুরগির গোস্তও খাই, তাহলে মুরগিটা আমার নিজের হাত দিয়ে আল্লাহর নামে যদি জবাই হয়, তাহলে আমি মনে করতে পারবো যে এটা হালাল হয়েছে। আর যদি আমি গরু আমার নিজে, আমার মাধ্যম দিয়ে আমি নিজে জবাই না করে আমি এত মানুষের খাওয়াই, তাহলে এর দায়ভার আমার উপরেই পড়ে। তাহলে মহান আল্লাহর দরবারে আমি জবাবদিহিতা করতে পারবো না। এই দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করিয়া যারা এই যে লোকচুরি করিয়া মানুষের প্রতারিত করিয়া টাকা পয়সা ইনকাম করে রাখা যাচ্ছে, এরা তো বোকা। আল্লাহর নামের আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, এবং কি তারা এই যে মানুষের সাথে 2 নম্বরই করতেছে, ওইরা তো এগুলো কোনো লাভজনক না। এটা ক্ষতি, যার যার ক্ষতি, আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি ওটা করতে যাব কেন? আমি নিজে গরু জবাই করে দাঁড়ায় থাইকা জবাই করার পরে আল্লাহর নামে জবাই হয় কিনা তাও আমার দেখার দরকার আছে, বা অন্য কারোর নামে জবাই হয় কিনা এটাও বোঝার বিষয় আছে। ঠিক আছে, শুধু একমাত্র আল্লাহর নামে ব্যতীত যদি কারো নামে অন্য কারো নামে জবাই হয় সেটা হারাম হয়ে যায়। ঠিক আছে, একমাত্র জবাই হইতে হবে আল্লাহর নামে, আর ওটাই হালাল হবে। তো আমি যতটুকু চেষ্টা করি আমার মন থেকে, আমি চেষ্টা করে দেখি যে একজন মানুষ যেন হালাল খাদ্য খাইতে পারে আমার মাধ্যম দেয়া, তাহলে আমি আল্লাহর দরবারে সাথ থাকবো। ক্লিয়ার? এখানে ঠিকানাটা হলো উত্তরা 11 নম্বর সেক্টর। আপনি যদি এদিক থেকে আসেন তাইলে জমজম টাওয়ার পার হয়ে খালপাড়ার দিকে যেতে হাতের ডাইন সাইডে পারবো, উত্তরা পশ্চিম থানার গেটের আগে। আবার খালপাড়ার দিক থেকে যদি আপনি আসেন তাইলে উত্তরা পশ্চিম থানার গেটে পার হয়ে হাতের বাম সাইডে হোটেলটা।